ভিডিও গ্যালারিতে গিয়ে আজকে আমি ভিডিওগুলো স্ক্রল করে করে একটু দেখছিলাম কোনগুলো লাগবে কোনগুলো লাগবে না, ডিলিট করে দেব। তো সেখানেই খুঁজে পেলাম, দেখো আমার ছোট্ট পরীর একটা সুন্দর কিছু ছোট্ট ছোট্ট ক্লিপ আমার মেয়ে করে রেখেছিল ভিডিওগুলো। তো আমি এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এটা আমার প্রায় 1 বছর হতে হতে যায়, 1 বছর হয়নি এখনও এই ভিডিওটা। তো এইখানের যে ভিডিওটা ভেতরেরটা তোমাদের সঙ্গে কিছুটা ব্লগ আমি শেয়ার করেছিলাম, কিন্তু এইগুলো আমি করিনি। তো চলো আজকে তোমাদের সঙ্গে আমার ছোট্ট একটা নিজের ইচ্ছাটা দিয়ে মেয়েকে পূর্ণ করছি, সেটাই তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো চলো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। হ্যাঁ, পুরনো হলেও ভিডিওটা কিন্তু আমাদের কাছে সারা জীবন এইটা একটা স্মৃতি হয়ে থাকবে, সেই কারণেই তোমাদের সঙ্গে একটু স্মৃতিটা আমাদের শেয়ার করছি। এখানে দেখো পুরোটাই দেখতে পাচ্ছ আমার মেয়ে ভিডিও করছে। হ্যাঁ, এনারা আমার মেয়েকে রেডি করছে, দেখতেই পাচ্ছ তোমরা আশা করি। মেয়ে হচ্ছে শ্যুটের জন্য রেডি। ওর কিছু শ্যুটের ব্লগ আমি তোমাদের সঙ্গে অনেক বছর আগে, মানে অনেক বছর না, অনেক মাস আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু এইটা আমি করিনি, ভুলে গেছিলাম। তো অনেক নিচে এই ভিডিওগুলো পড়েছিল, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো আমার খুব ইচ্ছা, আমার ছোটোবেলা দিয়ে স্বপ্ন ছিল যে, মানে স্বপ্নই বলতে পারো, যে আমারও খুব ইচ্ছা ছিল যে আমি কিছু শিখবো, কিছু করব। তো যাই হোক, সেটা তো আমার হয়ে ওঠেনি, কেননা সবারই সব একটা কি বলবো, সব কিছু পূর্ণ হয় না, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার অতটা আমাদের ক্ষমতা ছিল না, বা আমার বাবা ছোটোবেলায় নেই। ছোটোবেলা থেকে মা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। তো যাই হোক, আমি ঠাকুরকে সবসময় বলতাম যে আমাকে যেন একটা মেয়ে দাও। তো সেই নিজের স্বপ্নটা আমার মেয়েকে দিয়ে পূর্ণ করব। তো আজকে সেটাই একটা ছোট্ট একটা পার্ট, যেটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার মেয়ে রানীর মতন বসে আছে, আর দুটো আঙ্কেল ওকে সুন্দরভাবে ড্রেস আপ করিয়ে দিয়েছে, প্লাস ওর হেয়ারটা সুন্দর করে কমপ্লিট করছে। আমি না, সত্যি বিশ্বাস করো, খুবই ভালো লাগছে দেখে। তোমরা অনেক আশীর্বাদ করো আমার এই ছোট্ট মেয়েটাকে, যেন আমরা খুব ভালো করে মানুষ করতে পারি। জানি না খুব ভালো করে মানুষ সব বাবা মাই করে, কিন্তু তাদের ওপরেও নির্ভর করে যে সে কতটা নিতে পারবে, বা সে কতটা ভালো সবাইয়ের কাছে প্রেজেন্ট করতে পারবে। তো যাই হোক, আমাদের চেষ্টা তো অপর। তো চলো, আমার মেয়ে রেডি হয়ে গেছে, এখানে দেখো বসে আছে একদম পুরো রেডি হয়ে। চুলটা কত সুন্দরভাবে অনেকক্ষণ ধরে করে দিয়েছে, যেহেতু চুলটা খুবই সিল্কি, ওই জন্য একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু দেখো আমার মেয়েকে খুবই সুন্দর লাগছে। আর এখানে ও বসে বসে অনেকক্ষণ ধরে, মানে ওর অনেক 2-3টে শ্যুট হয়ে গেছিলো, বুঝতেই পারছো বাচ্চা মানুষ। তো এখানে দেখো সব সেট আপ রেডি, আর এখানে আমার মেয়ে ছোট ছোট করে সুন্দর করে ফটো শ্যুট করার জন্য সব কিছু কমপ্লিট করছিল। তো যাই হোক, তোমরা এইগুলো দেখতে থাকো, আর তোমরা প্লিজ একটু প্রে করো যাতে আমার মেয়েটা পড়াশুনো শিখে সব কিছুই কমপ্লিট করে যেন ওর নিজের ইচ্ছাটাও পূর্ণ করতে পারে। আমরা তো রয়েছি বাবা মা। তো জানো তো, এই শ্যুটটা যখন হচ্ছিল, দেখো নেক্সট শ্যুটের জন্য কিন্তু ও রেডি হয়ে গেছিলো, জানো তো। এই যে দাদাটা রয়েছে, আমি দাদা বলবো, ও আঙ্কেল বলবে। তো ওকে যখন এরকমভাবে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, তখন ওকে ড্রেস আপটা ঠিক করে দিচ্ছে, শ্যুট হওয়ার জন্য ওকে দেখিয়ে দিচ্ছে। তো আমার মেয়ে অন্য রকমভাবেই একটা মজা নিচ্ছিল। ও তো বাচ্চা মানুষ, ওকে আমি ক্যামেরাতে জুম করছিলাম, দেখো ওকে কেমন লাগছে বলো তো। ওর এখানে আর একটা অন্য একটা লুক ছিল, আমার মেয়েকে কেমন লাগছে দুটো লুকে তোমরা কিন্তু অবশ্যই জানিও। হ্যাঁ, আমি তোমাদের সঙ্গে কোনো একটা দিন ওর ফটোগুলো শেয়ার করব। তো এখানে দেখো সব কিছু সুন্দর করে রেখে দিয়েছে, আর এখানে হচ্ছে ক্যামেরাম্যান দাদা ওকে একটু বলে দিচ্ছিল, বা যারা ড্রেস আপ করিয়েছে তারাও বলে দিচ্ছিল কিভাবে কি পোজ দেবে। তো এটা একটা আমাদের স্বপ্নের প্রথম বলতে পারো সিঁড়ি, জানি না। আর আমার মেয়ে বদমাইশি করছে, শুধু ওইটার মধ্যে ঝুঁকে ঝুঁকে দেখছিল। তো চলো, ফাইনাল ফটোশ্যুট ওর এইটা কমপ্লিট হয়ে গেল। তো আরও এখনও দুটো বাকি আছে। তো খুব ভালো লাগছে তোমাদের সঙ্গেও শেয়ার করে, এটা একটা স্মৃতি হয়ে রাখলো আমাদের কাছে। তোমরা অনেক আশীর্বাদ করো যাতে ওকে আমরা যেখানে আমরা যে লক্ষ্যে নিয়ে পৌঁছতে চাইছি সেটা যেন পুরো কমপ্লিট করতে পারি।
তো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর তোমাদের বাচ্চাদের যা ইচ্ছা তোমরা সবাই যেটুখানি পারবে একটুখানি হলেও তোমরা ওদের পূর্ণ, মানে আমাদের অনেক কিছু ইচ্ছা থাকে জানো তো, যে বাচ্চাদেরকে অনেক কিছু করাবো বানাবো, তো সবার সব কিছু সাধ্যে হয় না, বলে না, যেরকম আমার ছোটোবেলাটা হয়নি। তো সেটাই আমার মেয়েকে দিয়ে করাচ্ছিলাম। ও কিন্তু এই ফুলটা তুলবে এরকমভাবে ওর একটা শ্যুট ছিল। তো যাই হোক, আবার একটা শ্যুটের জন্য ওকে ঠিকঠাক করে দাঁড় করাচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমি খুব এনজয় করেছি এখানে বসে বসে, বিশ্বাস করো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে দিই, তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে তোমাদের সঙ্গে আরও কথা বলছি। বাড়িতে তো চলে এসেছি, আর আমার তোমাদের দাদাভাইয়ের হাতে এটা কি বুঝতে পারছো? আনারস। তো হ্যাঁ, এটা একটু এসে আমাদের খুবই গরম লেগে গেছিলো। এটা হচ্ছে গরমের মাসে যে ব্লগটা করা ছিল, প্রচণ্ড তোমাদের দাদাভাই অনেক কষ্ট করেছে সারাটা দিন, সকাল থেকে রাত্রি 11টা অবধি। তোমাদের দাদাভাইয়ের ওপরে অ্যালাউ ছিল না, নিচে বসেছিল। তো ও খুব কষ্ট করেছে। ও বাবা হয়ে সত্যি, মানে আমার মেয়ে, আমার মানে আমি না বলার ভাষা খুঁজে পাচ্ছি না। বিশ্বাস করো, তোমাদের দাদাভাইকে আমরা পেয়ে সবাই খুব খুব মানে নিজেদেরকে লাকি মনে করি। তো আনারসটা কেটে আমরা খাওয়া দাওয়া করে নিই। আর তোমরা অবশ্যই জানিও আমার মেয়ের ফটোশ্যুটের এই ভিডিওগুলো কেমন লেগেছে। তো চলো আজকের মতন টাটা। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো, এটা হচ্ছে ব্লগের শেষ পার্ট একদমই। সকালবেলা তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করছি। তো মেয়ে খুব খুশি, আর ফটোগুলো তোমাদের সঙ্গে অন্য একদিন শেয়ার করব অবশ্যই। খুবই আমার ইচ্ছা আমার এইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে আমি একটা স্মৃতি করে রাখতে চাই। আর তোমরা কিন্তু প্লিজ আমার মেয়েকে সবাই মিলে একটু প্রে করো, কমেন্টে আমার মেয়েকে জানিয়ে যেও। তো চলো আজকের মতন টাটা। নেক্সট আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের মতন এখানেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কারা কারা আনারস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তাহলে চলো আমার মেয়ের সুন্দর কিছু ভিডিওগুলো তোমরা দেখে নাও প্রথম থেকে। চলো টাটা।